আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, আজকে আপনাদের সাথে এমন চারটি আমল সম্পর্কে আলোচনা করব যে চারটি আমল এতই পাওয়ারফুল যে যদি আপনি এই চারটি আমল করেন তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গায়বী সাহায্যের মাধ্যমে যে কোনো বিপদ আপদেই থাকেন না কেন আপনি সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গায়বী সাহায্যের মাধ্যমে উদ্ধার করবেন। যে কোনো পেরেশানিতেই থাকেন না কেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনার পেরেশানি থেকে সরিয়ে দিবেন। যে কোনো ঋণের মধ্যেই থাকেন না কেন, যত বড় ঋণের মধ্যেই থাকেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই ঋণগুলোকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। তো চলুন জেনে নেই ওই চারটি আমল কি কি। এক নম্বরে যে আমলটি আপনি বেশি বেশি করবেন সেটা হলো ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। অথবা এরকমভাবে বলতে পারেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি যেরকমভাবে পারেন ওইরকমভাবেই পাঠ করতে পারেন। দ্বিতীয় নম্বরে যে আমলটি আপনি করবেন সেটি হলো বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ পাঠ করার ক্ষেত্রে আপনি দুরূদ ইব্রাহিমটি পাঠ করতে পারেন অথবা অন্য কোনো দুরূদ শরীফও পাঠ করতে পারেন। দুরূদ ইব্রাহিম পাঠ করলে আপনি এরকমভাবে পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অথবা এরকমভাবেও পাঠ করতে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এরকমভাবেও পাঠ করতে পারেন অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমভাবেও আপনি দুরূদ শরীফ পাঠ করতে পারেন। তৃতীয় নম্বরে যে আমলটি করবেন সেটা হলো বেশি বেশি করে দোয়ায়ে ইউনুস পাঠ করবেন। দোয়ায়ে ইউনুসটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তো দোয়ায়ে ইউনুসটি যদি আপনি বেশি বেশি করে পাঠ করেন তাহলেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গায়বী সাহায্যের মাধ্যমে আপনার সমস্ত বিপদ আপদগুলোকে আপনার থেকে সরিয়ে দিবেন। চতুর্থ নম্বরে যে আমলটি করবেন সেটি হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই শব্দটি বেশি বেশি করে পাঠ করবেন। যদি এই শব্দটি আপনি বেশি বেশি করে পাঠ করেন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এই চারটি আমল করার পর আপনি যদি দেখেন যে আপনার মুসিবত আপনার থেকে সরে যায় নাই, আপনি এখনও মুসিবতের মধ্যে পড়ে রয়েছেন, তাহলে মনে করতে হবে আপনার এই আমলগুলো সঠিক হয় নাই, আপনার আমলের মধ্যে কোনো ভুল রয়েছে। কেননা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন এই আমলগুলো যদি কোনো ব্যক্তি করে তাহলে অবশ্যই সে বিপদ আপদ থেকে রক্ষা পাবে। যদি আপনি মনে করেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই বিপদ আপদ থেকে অবশ্যই এই আমলগুলোর মাধ্যমে উদ্ধার করবেন, তাহলে অবশ্যই এই আমলগুলোর মাধ্যমে আপনি বিপদ আপদ থেকে উদ্ধার হতে পারবেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দা আমার উপর যেরকম ধারণা করে আমিও তাকে ওইরকমই দেই। অর্থাৎ আপনি যদি চিন্তা করেন যে এই আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাকে বিপদ থেকে উদ্ধার করবেন, তো আল্লাহ রাব্বুল আলামিনও আপনাকে এই বিপদ থেকে অবশ্যই উদ্ধার করবেন। আর যদি এরকম হয় যে করে দেখি কি হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনও আপনাকে ছেড়ে দিবেন যে তুমিও করতে থাকো। তো সেই জন্য আমরা যখন কোনো আমল করব আমলের উপর অবশ্যই 100% বিশ্বাস রেখে আমরা আমলটি করব। আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু আমাদেরকে এই আমলটি করার জন্য বলেছেন, তো এর মধ্যে আর কোনো সন্দেহ থাকে না যে আমরা অবশ্যই এই আমলের মাধ্যমে বিপদ আপদ থেকে উদ্ধার হতে পারবো। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই চারটি আমল সুন্দরভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন।